প্রথম আমরা চিনছি না, প্রথম যদি চিনতাম তাহলে প্রায় আধা ঘন্টা যাবত এখানে আসছিল লাশটা ফালানো। আমরা ধরতে পারছি না, সাহস পাইছি না ধরার। আজ পর্যন্ত কারোর সাথে তার দুই কথা হয়েছে না। তখন এখান থেকে আমাদের কাছে ফোন যায়। ফোন যাওয়ার পরে আমাদের জানানো হয় আমার মামা পানির ট্যাঙ্কির নিচে চাপা পড়ছে। আমরা হঠাৎ করে শব্দ পাইছি, শব্দ পাওয়ার পরে পিছন দিয়ে দৌড়িয়ে গেছি, গিয়া দেখি একটা টঙ্গি দোকান আছিল, এখানে ট্যাঙ্কির নিচে টঙ্গি দোকানটা গুঁড়ো হয়ে গেছে। গুঁড়ো হওয়ার পরে মানুষ দেখা গেছে না টিনের লাইগা। তখন একটা মহিলা আসলে মানুষের একটা হাত দেখছে, হাত দেখার পরে আমি তার বিয়াইও আসছিল সাথে, আমি আসছিলাম নিজে স্বয়ং ঘটনাস্থলে। গিয়ে আমরা ধরতে চাইছি, গিয়ারিতে কিছু ডাক্তাররা ছিল, এরপরে ইন্টারনির ডাক্তাররা এখানে, এরা ধরতে দিছে না, হয়েছে না, ডেট হয়ে গেছে, আর দৌড়ে লাভ নাই। তো পুলিশ আসুক, আইসলে পরে আমরা দেখবো কী হয়েছে। এরপরে ঘন্টাখানিক পরে আমরা পরিচয় পাইছি যে সে, তখন আমরা গিয়ে আনছি তার বিয়াই সহ নিয়ে আমরা দইটা জরুরি বিভাগে পাঠাইছি। পাঠানোর পরে যে ডেড, এইখানে খবর পাইছি যে ডেড হয়ে গেছে। প্রথম আমরা চিনছি না, প্রথম যদি চিনতাম তাহলে প্রায় আধা ঘন্টা যাবত এখানে আসছিল লাশটা ফালানো। আমরা ধরতে পারছি না, সাহস পাইছি না ধরার, কিন্তু আধা ঘন্টা মতো অতিবাহিত হয়েছে, কেউই ধরছে না। আমরা ধরতে গেছি, কেউ দিছে না ধরার লেগে। পরে যখন আমরা জুতারা দিকে চিনছি যে আমরা কাছে আসছিল, আমরা লন্ডি বিল্ডিংয়ে থাকতো। যখন আমার মামা যখন পানির ট্যাঙ্কিটা চাপা পড়ে যখন মারা যায়, তখন এখান থেকে আমাদের কাছে ফোন যায়। ফোন যাওয়ার পরে আমাদের জানানো হয় আমার মামা পানির ট্যাঙ্কির নিচে চাপা পড়ছে। আমরা দ্রুত ওখান থেকে রওনা করি। পরে পথের মধ্যে শুনতে পাই আমার মামা এখানেই মারা যায়। তা আমাদের একটাই আমাদের চাওয়া, সেটা হলো আমার মামার পরিবারের আয়ের উৎস মাত্র একজনই ছিল, শুধু আমার মামাই। তার ছোট্ট ছোট্ট দুইটা মেয়ে আছে, তাদের আয়ের কোনো আর উৎস নেই। আপনাদের মাধ্যম দিয়ে কর্তৃপক্ষের কাছে আমি জানাতে চাই, তাদের জন্য কর্তৃপক্ষ একটু সুদৃষ্টি রেখে যেন তাদের দিকে তাকায়। মানে সে বাড়িতে কৃষি কাজ করতো, তার মেয়ে একটা আমার কাছে আছে, বা ছোটোবেলার থেকে আমি তাকে নিয়ে এসে পালতেছি। ওই মেয়েটা আমাকে বললো যে খালু তুমি আমার আব্বারে নিয়ে এসে একটা চাকরি দাও। তখন আমি বললাম যে তোর খালার কাছে কর। আমার বউ আবার রাজি না। তারপরে ওই মেয়ের দিক তাকাইয়ে যে ওখানে কাজ বাজ করে, তা আমি নিয়ে এসে চাকরিটা দিছি। দেওয়ার পরে সে ডিউটি করতেছে, যাইতেছে আইতেছে। মানে আজ পর্যন্ত কারোর সাথে তার দুই কথা হয়েছে না। মানে কোম্পানির মালিক যে, সেও আমাকে খুব সুনাম করেছে যে না, মানুষের জন্য দিছ। কিন্তু আল্লাহর কি কুদরত, আমি কালকে যে ঘটনাটা, এই ঘটনাটা যাওয়ার সময় আমি তাকে বলছি যে মনি আমার গরুটা উঠে আসি। তা বললো যে ভাই রোদ্রুতে ছিল, আমি গরুটা নিচে সেমাই রাখছি, আমি রাত্রি উঠবো না। ডিউটিতে গেছি না, আমার কাছে ফোন আসছে যে দেহ তো তোমার বাইরে নেই যে এমার্জেন্সিতে। তখন যাই দিয়ে যে তার ওই অবস্থা। কর্তৃপক্ষের কাছে চাওয়া এইটাই যে তার তো আর কোনো কিছু নাই। তাদের একটা ছেলে যদি থাকতো, দুইটা সেনা মেয়ে, তার মানে বিয়ের উপযুক্ত। এখন তার যে দেখার মতন আর কেউ নাই। এখন যদি তারা যদি কিছু সাহায্য করতো, তাহলে দেখা যাচ্ছে যে একটু তারা চলে ফিরে খাইতে পারত। আমরা দুই বোন এতিম, আমার কর্তৃপক্ষ যদি আমাদের সাহায্য করে তাহলে আমরা সবাই ছোট। আমার একজন এসে জানিয়ে গেছিল, ফোন দিয়েছিল। আপনি সিলেটে আপনার বাবার সাথে থাকতেন? জি। আপনি একা ছিলেন আপনার বাবার সাথে? না, আমি এখানে থাকতাম, আপনার খালার বাসায় থাকতাম। সিলেটে আপনি আপনার বাবা এবং আপনার খালার সাথে থাকতেন, আপনার মা তো এখানে নেই? জি না, দেশের বাড়িতে থাকে। তারা যদি আমাদের দুই বোনকে সাহায্য করে তাহলে আমরা দুই বোন করতে, ভবিষ্যৎ করতে পারবো। এখন তো আমাদের কেউ নেই। বাবা ছিল, বাবা তো মারা গেছেন।